একদিন ওই রাজ দরবারে একজন মন্ত্রী আসছে। এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখে সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে না? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে শেফা লাভ করলো? সে বলে না কিভাবে শেফা লাভ করলো, সে বলতে চাচ্ছে না। আর সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইর দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ পাবো। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়রা রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব। নমরুদের মতো আমি তো তোমাদের রব। ঠিক আছে, আমি ছাড়া তোমাদের কে রব আছে? আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আস। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো। তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর, আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার বানানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে। বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন। তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবে, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাদশা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছে, তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ছেলেটা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার
এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো? দেখলো যে বাদশা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ।